আপনাকে যেতে হবে না, তিনি খবর নেবেন এবং তিনি খবর রাখেন, এটা কিন্তু তার চরিত্র। এটাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটাই চরিত্র। এই 17 বছর দেশে ছিলেন না, কিন্তু 17 বছরের দেশের প্রতিটা আনাচে কানাচে কোথায় কি হয়েছে সেটা কিন্তু তিনি খবর রেখেছেন। এবং আপনারা অতীতের দিকে তাকালে দেখতে পারবেন যে ছোট্ট একটা ঘটনা হয়তো ময়মনসিংহ হয়েছে বা রাজশাহীতে হয়েছে, সাথে সাথে সেখানে কিন্তু আমাদেরকে উনি পাঠিয়েছেন সেটা খবর নেওয়ার জন্য, সেটার পক্ষে কাজ করার জন্য। যদি কেউ অভাবগ্রস্ত হয় তাকে সেখানে অভাব কীভাবে পূর্ণতা আসে সেই জন্য, পাশাপাশি কেউ যদি এই ধরনের বিভিন্ন রকমের জিজ্ঞাসার শিকার হয় তার পাশে দাঁড়ানোর জন্য লোকাল নেতৃবৃন্দকে পাঠিয়েছেন, ঢাকা থেকে টিম পাঠিয়েছেন। তিনি কিন্তু সবসময় এই খবরগুলো রাখেন। আপনি যেটা বললেন, আফফানের বাবা যেহেতু তথ্য মন্ত্রণালয়ে চাকরি করে সেই জন্য সেখানে সে ঢুকে গেছে, শুধু এটা না, আমাদের জিয়াউর রহমান সাহেবের মাজারে যেদিন তিনি গেলেন সেদিন এক ভদ্রমহিলা ওখানে চা বিক্রি করে, যখন অতিরিক্ত নেতাকর্মী হয়ে গিয়েছে বা সাধারণ মানুষ হয়ে গিয়েছে তখন ওখানে একটা লাঠিপেটা করেছিল পুলিশ বা আর্মি। সেখানে একজন ভদ্রমহিলার একটা ফ্লাক্স ভেঙে গিয়েছিল, উনি চা বিক্রি করতেন। পরবর্তীতে তিনি যখন খবর পেয়েছেন যে সেই ফ্লাক্সটা ভেঙে গেছে, তিনি কিন্তু সেখানে তাকে সাথে সাথে সেখানে ব্যবস্থা নিয়েছেন, সেই ফ্লাক্সটা সে কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ একটা দেশের প্রধানমন্ত্রী তিনি সব ব্যাপারে খবর রাখেন। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাকে যেতে হবে না, তিনি খবর নেবেন এবং তিনি খবর রাখেন, এটা কিন্তু তার চরিত্র। এটাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটাই চরিত্র। আমি দীর্ঘদিন তাকে চিনি জানি, এই দেশবাসী দীর্ঘদিন তাকে চিনে জানে। এবং আপনি যে ঘটনাটির কথা বলছেন সেদিন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন, যে ফ্লাস্ক ভাঙার ঘটনাটির কথা আপনি মাত্র বললেন। হ্যাঁ, ওখানে উনি যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাননি, কিন্তু ঘটনাটি তো ঘটেছে। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বললাম যে এইভাবে উনি কিন্তু প্রতিটা জায়গা প্রতিটা মুহূর্তে নিজেকে অ্যাড্রেস করেন যে কোথায় কী করতে হবে। এবং আমাদেরকে, আমরা যারা কর্মী হিসাবে আমরা আছি, আমরা দল করি, আমরা যে পর্যায়ে থাকি,